প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত ভান্ডাপ্লানি মন্দির এবং যেটি আপনার ভান্ডাপ্লানি টেম্পল নামেও পরিচিত। প্রিয় দর্শক মণ্ডলী, এই মন্দিরটির সার্বিক অবস্থা আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং এটি ভগবান মুরগানকে উৎসর্গকৃত মন্দির এবং এই মন্দিরের বিশেষত্বই হচ্ছে যে বিশেষ করে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা, বাচ্চা হয় না বা বিভিন্ন যাদের কঠিনতম রোগ, বিশেষ করে ক্যান্সার বা যেগুলো খুব কঠিন রোগ, এবং তাদের এই মন্দিরে এসে প্রার্থনা করলে এবং সেখান থেকে সুফল পাওয়া যায়। আমি আমার বাবার জন্য এই মন্দিরে গিয়েছিলাম। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল। আমিও ঠাকুরের কাছে অনেক মানসা করেছিলাম, কিন্তু আমার বাবাটা গত 1 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যায়। যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মন্দিরের সার্বিক অবস্থাটি আমরা তুলে ধরবো। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং এরা কিন্তু আপনার বাংলা ভাষা বোঝে না। এখানে তামিল ভাষা, হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা চলে। তো এদের সাথে আপনি ইংরেজিতে কথা বললে ওরা বুঝতে পারে হিন্দির চেয়ে ইংরেজিটা ভালো বোঝে। তো এটা হচ্ছে মন্দির। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এটা একটি শক্তির দেবতা ভগবান মুরগানকে উৎসর্গকৃত মন্দির এবং এই মন্দিরটি অনেক বড় এরিয়া নিয়ে আপনার নির্মিত এবং এখানে যদি আপনি পূজা প্রদান করতে চান সেক্ষেত্রে আপনার সকাল থেকে আপনার 2টা পর্যন্ত, আবার 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে পূজার জন্য আপনার অনেক বড় লাইন দিতে হয়। আর এই স্থানটি আপনার বিবাহের জন্য খুবই পরিচিত। এখানে আপনার প্রায় 7,500-এরও অধিক বিবাহ হয়েছে এবং এটি বিবাহের মন্দির নামেই পরিচিত। তো এই মন্দিরের ইতিহাস যদি আমরা একটু জানি সেক্ষেত্রে দেখা যাবে যে এই মন্দিরটি যখন তৈরি করা হয়েছিল তখন একটা ছোট্ট কুঁড়ো ঘর ছিল, মানে খড়ের তৈরি একটা মন্দির ছিল এবং সেটি হচ্ছে অন্নস্বামী নায়েক নামক একজন ব্যক্তি ছিল এবং তিনি এই মুরগান একজন দেবতা হিন্দু ধর্মের এবং তার প্রতিকৃতি চিন্তা করে তিনি তার পূজা করতেন এবং ঘটনাটা ছিল হচ্ছে 1890 সালের দিকে। মন্দিরটি খড় দিয়ে পুরো ঘরের মতো একটি এই স্থানে নির্মাণ করা হয়েছিল এবং তিনি মন্দিরের প্রতিষ্ঠাতা বলা হয় এবং প্রথম পুরোহিত ছিলেন। অন্নস্বামী নায়েকের বাণী সত্য বহন করেই বলেই আপনার এই ভবিষ্যতে তিনি বলেছিলেন যে এই মন্দিরটি ভান্ডাপ্লানি একটি বিখ্যাত মন্দির হয়ে উঠবে। বর্তমান ভক্তরা একটি বিশ্বাস করেন এবং এই মন্দির থেকে তার পবিত্র বাণী, শিক্ষা, পরীক্ষার ব্যর্থতা, বিবাহ সমস্যা, অসুস্থতা, বেকারত্বা এবং বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হয়। অর্থাৎ আমি যে সমস্যাগুলো বললাম যে আপনার শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আপনি পড়াশোনায় খুব কাঁচা, এই মন্দিরে যে আপনি ঠাকুর মুরগানকে আপনি প্রার্থনা করবেন। আপনার বিবাহের সমস্যা হচ্ছে, এখানে যে আপনি ঠাকুরের কাছে বলবেন। অসুস্থতা আছে, বেকারত্ব আছে বা অন্যান্য যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি আপনি ঠাকুরের কাছে বলেন সেক্ষেত্রে একটা বড় একটা সমাধান পাওয়া যাবে, এরকম বিশ্বাস রয়েছে, যার কারণে এখানে মন্দিরে পূজা হয়। আর এই যে লাইনটা দিচ্ছেন এটা হচ্ছে প্রসাদ প্রদান করা হয়। এখানে বেশ কয়েকটি আপনার মন্দির রয়েছে এবং এখানে আপনার কালীমা রয়েছে, দেবী দুর্গার একটা মূর্তি রয়েছে, শিবের মূর্তি রয়েছে, তারপর মুরগান দেবতার মূর্তি রয়েছে। এই এইখানকার আপনার সার্বিক অবস্থাটি। আর এইদিকে আপনার বিবাহের স্থান, এখানে বিবাহ হয় এবং যেটা আমি বলতেছিলাম যে 19 শতকের শেষের দিকে মুরগানের একজন ভক্ত
অন্নস্বামী নায়ক এই মন্দিরটি তৈরি করেছিলেন। তিনি মুরগানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং একটি ছোট্ট পুরো ঘরে তৈরি করে তিনি এখান থেকেই মুরগানের আঁকা আকৃতি রেখে পূজা শুরু করেছিলেন। যদিও তিনি তীব্র পেটের ব্যথায় অসুস্থ ছিলেন, ভুগছিলেন, হ্যাঁ, এবং তিনি খারাপ আবহাওয়া এবং চোরদের মুখোমুখি হয়ে তিনি এই মুরগান মন্দিরটি পরিদর্শন করতেন, তীর্থ স্নান করতেন, ঠিক আছে। এবং জনশ্রুতিও আছে যে একদিন এক সাধু ঋষি তার স্বপ্নে আবির্ভূত হন, বলেন যে মুরগান দেবতার পূজা তার জন্য বাড়িতেই হয়। অন্নস্বামী নায়ক মুরগানকে পূজা করতে শুরু করেন এবং একজন পালানি সাধুর কথায় তিনি মুরগানের এই মন্দিরে তার জিহ্বা উৎসর্গ করেছিলেন, তারপর তিনি সুস্থ হয়েছিলেন। এটি প্রিয় দর্শক মণ্ডলী মন্দিরের আর কি স্ট্রাকচার, এবং এইটা দেখলে পরে আপনি মন্দির সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। এটা বড় গেট রয়েছে, চারপাশে 4টা, 2টা আর ছোট 2টা রয়েছে, এরকম আর কি। তারপরে আপনার হচ্ছে একদিন তিনি দক্ষিণ পালানির মন্দির পরিদর্শনে স্বপ্ন পূরণ করেন। ঈশ্বর মনে করেন যে সিঁড়ি দিয়ে নেমে তার কাছে আসতেছেন এবং তার প্রতিকৃতি আঁকতেন, এবং এভাবে আর কি এই মন্দিরের যাত্রা শুরু হয়। এবং তারপর থেকেই বিভিন্ন মানুষ এখানে আসেন, তাদের মনের যে ইচ্ছাগুলো থাকে সেটা ব্যক্ত করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে এই মন্দিরে, যে এটি চেন্নাইয়ের কাডাম্বাকাম শহরের আপনার অবস্থিত এই মন্দিরটি, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আর কি এখানকার লোকেশনও আছে। তো এরকমভাবে আপনি এই যদি চেন্নাইতে যান আর কি, চেন্নাই শহরে, এবং বিশেষ করে আপনার যে ম্যারিনা দ্বীপ রয়েছে, মানে যে আপনার সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত, এবং এখান থেকে আপনার বেশি দূরে না, আপনি যে কোনো অটো বা মাইক্রো নিয়ে আপনি এই দ্য মুরগান মন্দিরটি দর্শন করতে পারবেন, এবং এটি একটি পবিত্র স্থান। এখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে এবং খুবই একটা চমৎকার প্লেস। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু চেন্নাই শহরের বেশ কয়েকটি মন্দির আপনাদেরকে দেখিয়েছি আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হিন্দু কালচার, বিভিন্ন খাবার এবং ঐতিহ্যবাহী স্থান তুলে ধরি। ভালো থাকবেন।